ছোট্ট গণেশ ঠাকুরগুলো দেখো রয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে এগুলো। ঠিক আছে, মুম্বাইয়ের কোনো গণেশ ঠাকুরের সাথে এটা ম্যাচ করছে কিনা তোমরা জানিও। এটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে, আমার কিন্তু পার্সোনালি এটা খুব ভালো লাগলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি রয়েছি আসানসোলের কুমোরটুলিতে, মানে পালপাড়াতে। গণেশ পুজো আর দুদিন বাকি, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর বানানো হয়। হ্যাঁ, তোমরা ইনস্টাতে ফলো করেছো কিনা জানি না, আসানসোল বাস নামে আমার ইনস্টা আইডি আছে। তো সেখানে আমি ছেড়েছিলাম একটা কিউটেস্ট গণেশ, ঠিক আছে, ওইটা আমি তোমাদের আজকে দেখাবো। তো সব ঠাকুরগুলো তোমাদের দেখাবো এক এক করে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, গণেশ পূজার দুদিন বাকি, এখন কিন্তু ফিনিশিং টাচ চলছে। দেখো মূর্তিগুলোতে, এটা একদম তৈরি, কিছু কিছু কাজ বাকি আছে। ঠিক তার পাশে আরেকটা গণেশ ঠাকুর রয়েছে, দেখো এটা কি সুন্দর দেখতে। অরেঞ্জ কালারের পাগড়ি পরে, দেখো সুরের মধ্যে দেখো ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর লাগছে। আর তার পাশে মা দুর্গা রয়েছেন। এটা আমি আসবো কিছুদিন পর, গণেশ পুজোর কিছুদিন পর আসবো, তখন আমি তোমাদের সব দেখিয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো গণেশ ঠাকুরের মূর্তিগুলো রং করার কাজ চলছে, আর এখানে কিছু কিছু ছোট গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে দেখো। আচ্ছা, এখানে একটা ছোট গণেশ ঠাকুর দেখো রয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এখানে ত্রিশূল আছে, আর পদ্মের উপর বসে আছেন গণেশ ঠাকুর। মুখটা কিন্তু খুবই কিউট লাগছে দেখতে। এটা অনেকটাই ফিনিশিংয়ের কাজ বাকি আছে, কিন্তু যা দেখে মনে হচ্ছে ফিনিশিং হলে কিন্তু আরও অপূর্ব লাগবে দেখতে। দেখো অরেঞ্জ কালারে, খুব সুন্দর। ছোট মা দুর্গা দেখবে, দেখো দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? ছোট মা দুর্গা। আচ্ছা, একটা স্টুডিওতে দেখালাম, এখন আরেকটা স্টুডিওতে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু আরো দারুণ দারুণ ঠাকুর রয়েছে। দাদা হাসছে দেখো। এটা কি বানাচ্ছ, দুর্গা ঠাকুরের? হ্যাঁ, দুর্গা ঠাকুরের সাইজ পুতুল। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। সরস্বতী কার্তিক, বাহ। কিছুদিন পর আসবো, তখন আমি তোমাদের সব দেখিয়ে যাবো এগুলো, তখন আশা করি সব রেডি হয়ে যাবে। আর এখানে দেখো গণেশ ঠাকুরগুলো তোমাদের দেখাই। প্রথমে একটা রয়েছে প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট, এটার কি সুন্দর লাগছে দেখো চোখগুলো। ফিনিশিং টাচ কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। ধুতিটা বেশ ভালো লাগিয়েছে তো, নীল কালারে ধুতিটা ভালো মানিয়েছে। তার পাশে আরেকটা গণেশ ঠাকুর রয়েছে দেখো, ঠিক আছে, এটা কিন্তু ষাঁড়ের উপর বসে আছেন, নন্দীর উপর, নন্দী মহারাজ। বাহ, বেশ দারুণ লাগছে দেখতে। কৃষ্ণ স্টাইল। আচ্ছা, কৃষ্ণ স্টাইলে করেছেন এটা, বাহ। ফিনিশিং হয়ে গেছে না এটার? হ্যাঁ, কমপ্লিট পুরো। হ্যাঁ, বাসিটা চূড়া। আচ্ছা, বাসিটা বাকি আছে। তার পাশে আরেকটা রয়েছে, এটাও দেখো। পাগড়িগুলো কিন্তু খুব দারুণ দারুণ, ওইখানেও দেখালাম তোমাদের। আর এইখানে আরেকটা পাগড়ি দেখো নীল কালারে, কি সুন্দর লাগছে। দাঁড়াও দাঁড়াও, মেন ঠাকুরগুলো তো তোমাদের এখনো দেখানোই হয়নি। মেন ঠাকুরগুলো সব বাইরে রাখা আছে। একটা খুলেছে, এখনই বন্ধ করে দেবে না তো? না, এখন পাগড়িটা করবে, টাইম লাগবে তো। সময় লাগবে। তাহলে এখন এখানে করি, তারপরে যাবো ওইদিকে। বলছে বড় একটা গণেশ আছে, ওটা নাকি এখন খোলা হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দেখাবো। দাঁড়াও, স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে। পাশে আরেকটা দেখো, একই হাইটের দেখো গণেশ রয়েছে, ঠিক আছে, এটা এরকম সেরকম একই হাইটের, কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা দেখো। আচ্ছা, এই গণেশ ঠাকুরটা দেখে তোমাদের কোন গণেশ ঠাকুরের কথা মনে পড়ছে তোমরা একটু জানিও আমাকে কমেন্ট বক্সে, ঠিক আছে। মুম্বাইয়ের কোনো গণেশ ঠাকুরের সাথে এটা ম্যাচ করছে কিনা তোমরা জানিও।
এটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে, আমার কিন্তু পার্সোনালি এটা খুব ভালো লাগলো। দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখো পাগড়িটা, তারপরে তোমার স্যুটটা দারুণ ডিজাইন করা হয়েছে। সেটা কি লাল বাগচার রাজা বানিয়েছো নাকি? এদিকেরটা একদম লাস্টেরটা তো? হ্যাঁ হ্যাঁ, দেখো ঠিকই ধরেছি আমি, এটা লাল বাগচার রাজা মুম্বাইয়ের, সেটার আদলে কিন্তু বানানো হয়েছে। তোমরাই কমেন্টে জানো কেমন লাগছে দেখতে। আরে বাহ, এই ঠাকুরটা একবার জাস্ট দেখো, পিছনে শিবলিঙ্গ রয়েছে আর ত্রিশূল, ছোট মতো গণেশটা, বেশি হাইট না, প্রায় 2 কি 2.5 ফুট হবে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। বড়গুলোর তো ফিনিশিং ভালো রয়েছেই, আর ছোটগুলো দেখো খুবই সুন্দর। এদিকেও আরো রয়েছে ঠাকুরগুলো, আর এদিকেও দেখো রয়েছে। আচ্ছা, যখন আমি এসেছি এখানে, তখন এই মাঝে আমাদের পাড়ায় যে পুজোটা হয়, পাড়ায় যে গণেশ ঠাকুরের পুজোটা হয়, ওই ঠাকুরটা এখানে রয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এই ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার, ঠিক আছে? এটা ভিডিও তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পাবে। দেখো গণেশ ঠাকুর দেখাচ্ছি, তার ফাঁকে একটা বিশ্বকর্মা ঠাকুরও দেখিয়ে দিই। এটা কিন্তু এখন মাটির কাজ চলছে। এই যে দেখো, হাতে এখন মাটি দেওয়া হচ্ছে। দেখো এখানে যে ঠাকুরগুলো রয়েছে, এগুলো কিন্তু গণেশ ঠাকুর। এখন ওয়েদারের অবস্থা কিন্তু ঠিক নেই, মেঘ করে এসছে, তাই কিন্তু এটা ঢেকে রাখা হয়েছে, নাহলে এগুলো তোমাদের দেখাতে পারতাম। মেঘ করে এসছে তাই ঢেকে দিল এগুলো পুরো। কিউটেস্ট গণেশ যেটা আমি বলেছিলাম, সেটা কিন্তু এটার মধ্যে আছে। এখানে একটা ঠাকুর রয়েছে, এটা কিন্তু ঢেকে রাখা হয়েছে। সবগুলো কিন্তু আস্তে আস্তে ঢাকা হচ্ছে, এখন মেঘ করে আসছে বলে। এখানে ভেতরের ঠাকুরগুলো তোমাদের দেখায়, দেখো এই ঠাকুরটা কিন্তু ছোট, প্রায় 2.5 ফুটের মতো হবে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। একটা রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এটাও আরেকটা করা হয়েছে, লাল বাগচার রাজা মুম্বাইয়ের। পাগড়িটা দেখলে কিন্তু বোঝা যাবে। আর এটার সাইজ রেঞ্জ দেখো, মোটামুটি এদিকে প্রায় 5 ফুট, আর উপরে প্রায় 8 ফুটের কাছাকাছি হাইট, ঠিক আছে? নিচে এদিকে 5 আর উপরে 8। কত বড় একটা গণেশ ঠাকুর, কি দারুণ লাগছে দেখো দেখতে। এটারও ফিনিশিং বাকি আছে একটু আধটু। এখানে ছোট্ট গণেশ ঠাকুরগুলো দেখো রয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে এগুলো। এই ঠাকুরটা দেখো, বাহ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লাগলো। ভেতরে যে ঠাকুরগুলো আছে এগুলো তো তোমাদের দেখালামই, এবারে মেন যে ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদের দেখাই। দেখো ঠাকুরের ফেসটা কিন্তু এখন খোলা হলো, কি দারুণ লাগছে দেখো দেখতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পুজো প্রিপারেশনের ভিডিও কিন্তু অলরেডি আসতে স্টার্ট হয়ে গেছে আমাদের চ্যানেলে। ধেমোমেন কোলিয়ারির যে দুর্গাপূজাটা হয়, ওটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, সেটা তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আরও নতুন ভিডিও আসতে চলেছে, পুজো প্রিপারেশনের ভিডিও। আরও দুর্গাপূজার প্রিপারেশনের ভিডিও কিন্তু আসতে চলেছে আরও। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, টাটা, বাই বাই।